ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, আমার আল্লাহ বলে সূরা বাকারার 264 নম্বর আয়াতে, সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে বা খোঁড়া দিয়ে, কষ্ট দিয়ে নিজেদের দান খেরাত এর সওয়াব নষ্ট করে দিও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথার দ্বারা আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা মানুষের উপকার করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, মানুষের উপকার করো। উপকার করার পর এটা অনুগ্রহের কথা আবার প্রকাশ করে মানুষকে খোঁড়া দিও না, মানুষকে তুমি কষ্ট দিও না। আসলে নেই কষ্ট দেখতে বহুত আসলে নেই, মানুষের উপকার করি এবার আবার কি দে খোঁড়া দে, আসলে নাই? একটু কথা বলে না। এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা অনুগ্রহের কথা তোমরা প্রকাশ করে দিয়ে তোমরা মানুষকে কষ্ট দিও না। এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদের যে ধন সম্পদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে ধন সম্পদ খরচ করে, নিজেদের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে দিয়ে থাকে, সেই ধন সম্পদ আল্লাহ রাস্তার মধ্যে সওয়াব পাওয়া যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর কতজন মানুষ আছে আল্লাহ রাস্তার দান করে, আল্লাহ রাস্তার মধ্যে দান খয়রাত করে, কিন্তু মানুষের দেখাই বেলায় লোক দেখানো আসে না। কথা বলেন না, আসে না? যেন সামনে রমজান ঈদ, রমজানের মধ্যে অনেকে আসবে সৎকাঠিয়া জাহাতিয়া মানুষের দেখাই বেলায় এভাবে প্রকাশ করি, মানুষের লোক দেখানো, অল্প জাকাতের টাকা বিশাল আকৃতিতে একটা খবর দিয়ে যে সদকা দান করা হয়, এটা হলো লোক দেখানো। তো আমার আল্লাহর দরবারে সেটা কবুল বলেন না, কবুল হবে না। খোলা দি মানুষের মনে কষ্ট দি, যে তোমার ইবাদত, তোমার ভালো আমল, তুমি যেটা করেছ সেটা তুমি নষ্ট করো না। আর আমার আল্লাহ বলেন, আল্লাহর রাস্তার মধ্যে তোমরা যে ব্যয় করো, এটা লোক দেখানো যেন না হয়। আল্লাহ রাস্তার মধ্যে খালেস নিয়তে তোমরা ব্যয় করবে। সুবহানাল্লাহ। সালাতুন আলাইকুম। একটু মোহাব্বতের আওয়াজে সালাতুন মুসলমান যখন ভালো আমল করবি খুশিকে, কথা বলেন না খুশিকে। আমার রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু
আলাইকুমুশ শিরকু শিরকুল আসগর। আমার রাসূল বলছেন, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করেছি সেটা হলো শিরকে আসগর। সাহাবায়ে কেরাম আমার রাসূল থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর কাকে বলে? আমরা তো বুঝি না। আমার রাসূল বলছেন, শিরকে আসগর হলো আররিয়াউ ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ইযা জাজাল ইবাদু বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুমুল জাযাআ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল নবুয়তের জামানে ইরশাদ করেছেন, উম্মত, আমি তোমাদের ব্যাপারে ভয় করছি শুধু একটা বিষয়ে, যে তোমরা শিরকে আসগর করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর কি? তখন আমার রাসূল নবুয়তের জবানে বলছেন, এ সাহাবায়ে কেরাম শুনো, শিরকে আসগর হলো রিয়া। রিয়া মানে লোক দেখানো। জোরে বলুন নাউযুবিল্লাহ। রিয়া মানে কি হয় জানেন? লোক দেখানো। মানুষের দেখাই ফেললে, মানুষের কি করে ফেললে? দেখাই ফেললে যা করে এই নদী বেগের রিয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এই কারণে আমার রাসূল বলছেন, রিয়া হলো শিরকে আসগর। জোরে বলুন নাউযুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বান্দাদের কাছে যে আমলের প্রতিদান দেবেন, তখন আমার আল্লাহ বলবেন, তোমরা যখন রিয়াকারদেরকে বলা হবে তোমরা তোমাদের প্রতিদান ওই সব ব্যক্তির কাছ থেকে নিয়ে নাও যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করেছ। নাউযুবিল্লাহ। মানুষের দেখাই বেললাই, ওরও দেখাই বেললাই, শাসার দেখাই বেললাই, নেতার দেখাই বেললাই, তোমার আমল চিন্তু করগু আর আল্লাহ কিয়ামতের ময়দানে থইব দে। যাও ওই নেতার কাছে যাও, ওই ব্যক্তির কাছে যাও জিনাকে দেখানোর জন্য তুমি আমল করেছ, ওনার কাছ থেকে তুমি সওয়াব নিয়ে নাও। আমি আল্লাহ তোমার এই ভালো কাজের সওয়াব দিতে পারবো না। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমার আল্লাহ খুব সুন্দর করে বলেছেন, মুসলমান রিয়াকারীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। রিয়াকারী কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জমানে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমালান ফীহি মিসকালু যাররাতিন মিন রিয়াই। আমার রাসূল বলছেন, উম্মত, আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা এমন কোন আমল